মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের উড়ুপিতে সেকেন্ড ডে। তো আরভি হচ্ছে শীতে স্নান করবে, সেই জন্য আমরা মালপে বিচে চলে এসেছি। আর আমি গাড়িতে বসে ব্লগ শুট করছি বলে অন্ধকার দেখাচ্ছে। চলো এবার আমরা মালপে বিচে ঢুকবো, ঢোকার পর তোমাদের সাথে শেয়ার করবো আরভি কি কি করে। তো এবার আমরা পৌঁছে গেছি মালপে বিচে। তো বিচে ঢোকার আগে আমরা একটু শপিং করে নিয়েছি। আরভির কিছু টয়েস দরকার ছিল, ও এনেছিল ঘর থেকে অনেক, তবে এখানে আসার পর নতুন দরকার ছিল বলে ও কিনে নিয়েছিল। তারপরে এবার আমরা যাব, গিয়ে একটু ঘুরে তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা সমুদ্রে নামবো। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। সুইমিং স্যুট পরে আরভি তো বিচে ছিল প্রখর রোদ। তো সেখানে গিয়ে আমরা আমব্রেলা নেওয়ার চেষ্টা করছিলাম। তো এক একটা আমব্রেলা 1 আওয়ারের জন্য ছিল 50 রুপিস করে। তো প্রথমে আমরা 50 রুপিস পে করেছিলাম 1 আওয়ারের জন্য। তারপরে যদি এক্সট্রা আরও আওয়ার বেশি চাই তো তখন নতুন করে পেমেন্ট করে আপনারা নিতে পারবেন। তো আমরা একটাই প্রথমে নিয়েছিলাম, যেহেতু আমরা দুজন করে খেলছিলাম আর একজন করে বসে থাকছিল জিনিসগুলো পাহারা দেওয়ার জন্য, যেহেতু মোবাইল আর ব্যাগ ট্যাগ ছিল সেগুলো নিয়ে তো আরভি এসছেই সমুদ্রে স্নান করার জন্য। তো সেখান থেকে এসে আমরা এই তো ড্রেস চেঞ্জ করতে এসে গেছি। আরভির জন্য সুইমিং স্যুট নিয়ে গেছিলাম, ও সুইমিং স্যুট পরিয়ে দিয়েছি, ও এখন বসে আছে, ও ড্যাডি কাছে চেঞ্জ করতে, তারপরে আমি চেঞ্জ করব। তো তারপরে আমরা চলে যাব সমুদ্রে। जा तू आगे के जा। दादा आरवी आरवी दादा आरवी आरवी वेट। বসে থাক এখন দাঁড়া, আমি আরভি ওয়েট আরভি। তো এবারে আমি চলে এসেছি জিনিসগুলো পাহারা দিতে, আর আরভি গেল ওর বাবার সাথে। ওই তো আরভি আর ওর বাবা ইয়েলো কালারের টি শার্ট পরা। তো ওরা এবার একটু সময় খেলবে, তারপরে আবার অভ্র চলে আসবে, এসেও পাহারা দেবে, আমি গিয়ে আরভির সাথে খেলবো। এভাবেই আমরা অল্টারনেট করে আরভিকে খেলাচ্ছিলাম। আর অনেকে এইভাবে স্নান করছিল, কিন্তু আমরা সব থেকে বেশি সময় এখানে ছিলাম। আরভি সমুদ্র থেকে উঠতেই চাইছিল না, আর আমরাও পুরো আজকের দিনটা ওর এই সমুদ্রের জন্যই রেখেছিলাম, যে যত ইচ্ছে ও খেলুক, স্নান করুক। আর প্রচণ্ড গরম ছিল, তাই ঠান্ডা লাগারও ভয় ছিল না। তো সেই জন্য আমরা পুরো দিনটা ওকে দিয়ে দিয়েছিলাম। তো খুব মজা পেয়েছে, খুব মজা করেছে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা এনজয় করেছে। আর আমি এভাবে বসেছিলাম, আমার সম্পূর্ণ শরীর ভেজা, মাথা ভেজা, খুবই অস্বস্তি হচ্ছিল। এদিকে রোদ ছিল কিন্তু গরম লাগেনি, যেহেতু শরীর ভেজা ছিল তো সেই জন্য অতটা গরম লাগেনি। তো তারপরে আবার আমার পালা যখন আসবে আবার আমি যাব।
তো স্নান টান হয়ে যাওয়ার পর আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, ওখানে চেঞ্জিংয়ের জায়গা ছিল। তারপরে খুব জোর খিদে পেয়েছিল, তো আমরা খেতে এসেছি। তো আশেপাশে কোনো ভালো হোটেল ছিল না, একটু দূরে ছিল, তো আমরা দূরে যাওয়ার অবস্থায় ছিলাম না। তো পাশেই একটা হোটেল থেকে ঢুকে গেছিলাম। তো সেখানেই না টেবিলের উপর এরকম খাবার দাবারের ছবি দেওয়া ছিল, তো সেটাই আমি ভিডিও করে নিলাম। আর আরবি তো ড্যাডির চশমা পরে পুরো শেয়াল পণ্ডিত হয়ে গেছে। তো এই হলো হোটেলটা, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে আমরা ক্র্যাব খেয়েছিলাম আমি আর আরবি, আর অভ্র খেয়েছিল এমনি মাছ। তো চলো খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া সারার পর এবার হোটেলে ফেরার পালা। তো হোটেলে ফিরে স্নান টান করে তারপরে আমরা যাব কপ্পে বিচে। আর সেই কপ্পে বিচে যেতে হয়তো রাত হয়ে যাবে, জানি না খোলা থাকবে কিনা, তবুও আজকে একবার ট্রাই করব। তো আমরা হোটেলে এসে গেছি, এখানে এসে স্নান টান করলাম। বিচে গিয়ে সমুদ্রে এত লাফালাফি করার পর ওইখানে স্নান করিনি, শুধু চেঞ্জ করে নিয়ে ঘরে চলে এসেছি। আসার পরে আরবিকে স্নান করিয়ে দিলাম প্রথমে, তারপরে আমি স্নান করলাম। আমি স্নান করেই বসেছি, শ্যাম্পু করেছি, আর জামা কাপড়গুলো সবকিছু ধুয়ে দিয়েছি, কেন কি এত বালি ছিল জামা কাপড়ে, ওগুলো তো ধুতেই হতো। তারপরে আরবি এখানে অ্যাক্টিভিটি করছে বসে বসে, কি ডায়েরি নিয়ে এসছে, ডায়েরিতে লিখে এসছে। ভাই আমি অ্যাক্টিভিটি স্পেলিং জিজ্ঞেস করেছি। ও অ্যাক্টিভিটি স্পেলিং জিজ্ঞেস করেছে, সেই জন্য আমি ভেবেছি অ্যাক্টিভিটি করছে। আর সারাটা দিন পুরো লাফালাফি করলো, আর ডায়েরিতে লিখে নিয়ে এসছে কোথায় যাবে না যাবে, তো সেটাই হয়তো কিছু একটা করছে। কি করছো বাবাই? লিখছি। কি লিখছো বাবু? I am doing some activities, playing in Kappu Beach. I am doing some activities, playing in the ocean. ওকে লেখো। কারণ চুলটা শুকোবো, শুকিয়ে ভাবছি কাপ্পু বিচে যাব। তো যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব একটা ঘোরা হলো না কারণ সময় কম। আর সারাটা দিন আমরা কি বিচ এটা মালপে বিচে কাটিয়ে দিয়েছি সারাটা দিন। আমি নামটাও ভুলে যাই বারবার, আমাদের মালপোয়া, বাঙালিদের মালপোয়া সেরা পিঠে, মালপোয়া মালপোয়া বলি। তো মালপে বিচে সারাটা দিন কাটিয়েছে। আসলে আরবির বিচ দেখার ইচ্ছা ছিল, তাই আমি ওর বাবাকে বলেছি এসছি যখন, তখন ও খেলুক, ও মন ভরে যতটা পারে খেলুক, তাই খেলেছে, খুব মজা করেছে। তো এখন দেখি যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কাপ্পু বিচের জন্য। তো যদিও সেখানে আমরা পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছিলো, কিছু একটা ছিল না, তবুও আমাদের খুব মজাই হয়েছে, ভালো লেগেছে রাতে সমুদ্র দেখতে। আর ঢেউগুলো ভীষণ বড় বড় ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো। যতটা পেরেছি আমি তুলেছি রাতে। তো কালকে আসবে পুরো ভিডিও কাপ্পু বিচে, কেন কি নেক্সট ডে আমরা আবার কাপ্পু বিচে গেছিলাম দিনের বেলা। আর সেই দিনটা পুরোটা আমরা কাপ্পু বিচে কাটিয়েছি। ওইখান থেকে এসে তারপরে মানে নেক্সট যেখানে যাওয়ার সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হ্যাঁ ওকে দাও।
আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আমি চেয়ে নিতেই পারি। আর আবার দেখা হচ্ছে কালকের ব্লগে তোমাদের সঙ্গে থাকছে দিনের বেলায় এই কপি বীজটা কেমন লাগে সেটা। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, তাহলেই এই কপি বীজটা দিনের বেলা কেমন লাগে তোমরা দেখতে পাবে। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।